আজকের অঙ্ক ক্লাসে আমি যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে ঐকিক নিয়ম। তোমরা ছোটবেলা থেকে এই ঐকিক নিয়ম শব্দটার সঙ্গে বেশ ভালো করে পরিচিত। তবে আজকে যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিক আরম্ভ করব, তো এখানে আমরা একটু শর্টকাট ট্রিক্সের ওপর অঙ্ক অঙ্কগুলোকে দেখাবো। দেখো, ঐকিক নিয়ম বলতে কি? ঐকিক নিয়ম বলতে আমরা কোনো জিনিসকে একের সঙ্গে কম্পেয়ার করে সেই মান নির্ণয় করা। অর্থাৎ যদি একটা সুন্দর করে উদাহরণ দিতে চাই, তাহলে বলতে পারি যে ১৬টা পেনের দাম যদি ২৮০ টাকা হয়, তাহলে ১৪টা পেনের দাম কত? তো কি করা হয়? তাহলে একে বের করা হয় ২৮০/১৬, ১৪র দাম তাহলে কত হয়? ২৮০/১৬ গুণিত ১৪, এরকম করা হয় কি না? এটা হচ্ছে বেসিক ঐকিক নিয়ম। তবে আমরা আজকে যে অঙ্কগুলো আলোচনা করব বা এই কম্পিটিটিভ এক্সামের পারপাসে যে টপিক আলোচনা করা উচিত, সেখানে কিন্তু এই রকম ভাবে কোনো কিছু করব না। আমরা করব সম্পর্কের উপর ভিত্তি করে। সম্পর্ক তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামে করকম হয় বা কীরকম ভাবে হয় ঐকিক নিয়মের ক্ষেত্রে? দেখো, সম্পর্ক দু রকম। কি কি? একটা হচ্ছে বলতে পারি যে সরল সম্পর্ক, ওকে, সরল। আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। দেখো, যেটাই সরল সম্পর্ক সেটা অনুপাতে কি বলতে পারি? অনুপাতের রেসপেক্টে বলতে পারি সমানুপাতি। আর ব্যস্তকে কি বলতে পারি? ব্যস্তানুপাতি। ভালো করে বুঝবে। একদম ঠিক ৭খানা অঙ্ক আছে, করাবো, প্র্যাকটিসের দেবো। এই টপিক কমপ্লিট। এই যে সরল আর ব্যস্ত বললাম, এই সরল আর ব্যস্তর ডিফারেন্স কি? ভালো করে একটা জিনিস বোঝো। সরল বলতে দুটো ফ্যাক্টরের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, একটা ফ্যাক্টর বৃদ্ধি পেলে যদি অপর ফ্যাক্টরও বৃদ্ধি পায়, তাহলে তাদের মধ্যে সরল সম্পর্ক আছে বা সমানুপাতিক সম্পর্ক আছে বলে আমরা ধরে নেব। এবং ব্যস্ত বলতে কোনটা? যদি দুটো ফ্যাক্টরের মধ্যে একটির মান বৃদ্ধি পেলে অপরটির মান হ্রাস পায়, এবং একইভাবে অপরটির মান হ্রাস পেলে প্রথমটির মান যদি বৃদ্ধি পায় বা অপরটির মান যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি সে সম্পর্কটা ব্যস্ত সম্পর্কে আছে। ওকে। ঐকিক নিয়ম আমরা এক ধরে করি কখন? যখন দুটি রাশির মধ্যে কম্পেয়ার করা হয়, তখন আমরা এরকম সুন্দর করে করে ফেলতে পারি। কিন্তু যেহেতু আমরা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অঙ্কর প্রস্তুতি নিচ্ছি, আমাদের দুটো রাশি দিয়ে কোশ্চেন থাকে না, ৩টে ৪টে ৫টা এরকম করে কিন্তু কোশ্চেন থাকে। তো সেই কারণে আমাদের একটু একটু মানে ডিটেলসে খুব ভালো করে এই টপিকটা বুঝে নেওয়া প্রয়োজন। কনসেপ্টটা ক্লিয়ার তো রাখতেই হবে। কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে শর্টকাট ট্রিক্সটা বুঝে নিতে হবে। যেমন কি ট্রিক্স? ভালো করে বুঝো, হেডিং করে নাও শর্টকাট ট্রিক্স। ভালো করে বুঝবে শর্টকাট ট্রিক্স। দেখো, আমরা দুভাবে করব। শর্ত ওয়ান, আমি দুটো ফ্যাক্টরের মধ্যে দেখাবো, তারপরে দেখাবো একাধিক ফ্যাক্টর অ্যাড হয়ে গেলে কি হয়। শর্ত টু। দেখো, শর্ত ওয়ান বলতে কোনটা? শর্ত ওয়ান বলতে যেখানে পরস্পরের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। আর শর্ত টু বলতে কোনটা? যেখানে পরস্পরের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। সরল সম্পর্ক বর্তমান আর ব্যস্ত সম্পর্ক বর্তমান। ভালো করে দেখো, সরল সম্পর্ক বলতে কি বা সরল সম্পর্কের ব্যাপারটা কি? যে একটি বৃদ্ধি পেলে আর একটা বৃদ্ধি পায়। ঠিক আছে? ধরো একটা ফ্যাক্টর, কি ফ্যাক্টর আমি জানি না, পেনের দাম কি, কারুর লোক সংখ্যা, কি ফ্যাক্টর আমার জানিই না, আমরা ধরছি ফ্যাক্টর ওয়ান, তার সঙ্গে কম্পেয়ার করেও ফ্যাক্টর টু। ওকে। ধরো ফ্যাক্টর ওয়ানের একটা মান দেওয়া আছে এ, তখন ফ্যাক্টর টু এর মান দেওয়া আছে বি। ভালো করে শোনো, যদি ফ্যাক্টর ওয়ান স্মল এ হয়, তাহলে ফ্যাক্টর টু কি হবে এইটাই আমাদের জিজ্ঞাসা করে। হ্যাঁ কি না? আমরা ঐকিক নিয়মে এক ধরে সমাধান করার চেষ্টা করি, এটা একটা ব্যাপার। আবার আরেকটা যদি আমি ব্যাস সম্পর্কের ক্ষেত্রে লিখি, ঠিক সেম ভাবে লেখো, ফ্যাক্টর ওয়ান ফ্যাক্টর টু। ফ্যাক্টর ওয়ানে একইভাবে যদি এর জন্য বি মান হয়, তাহলে স্মল এর জন্য কি মান হবে, এইটা ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয় এটা আমাদের জানা প্রয়োজন। তাহলে দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কি ব্যাপার, ভালো করে বুঝে নাও। দেখো, খুব ইম্পর্টেন্ট, কোন জায়গাটা বের করতে হয় বুঝতে পারলে? যে যেটা হচ্ছে হাইলাইট করছি সবুজ কালিতে, ওই মানটা আমাদের বের করতে হবে। ওই মানটা কত হবে?
খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। ওই মানটা হবে যেটা সেকেন্ড ওই ফ্যাক্টর টু এর যে বাকি অংশটা কোনটা, বি গুণিত সরল সম্পর্কের ক্ষেত্রে, ভালো করে শোনো, সরল সম্পর্কের ক্ষেত্রে আগে হবে নিচেরটা, নিচে হবে ওপরেরটা, উল্টে যায়, মানে এরা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। কথাটা বোঝা গেল? তাহলে বি গুণিত স্মল এ বাই ক্যাপিটাল এ। স্মল এ বলতে কি, দ্বিতীয়টা। তাহলে এখানে একটু লিখে নাও যে প্রথম প্রথম ডেটা, দ্বিতীয় ডেটা। তাহলে প্রথম ডেটা সেখানে এ ছিল, আর দ্বিতীয় ডেটা স্মল এ ছিল, তাহলে স্মল এ বাই ক্যাপিটাল এ। এবার ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয়, ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে একইভাবে যদি ওই জায়গাটায় কি হবে বের করতে হয়, সেম বি গুণিত, এখানেও প্রথম এইটা, দ্বিতীয় এটা, তাহলে বি গুণিত কি হয়, এদের কোনো স্থান পরিবর্তন হয় না, প্রথম বাই দ্বিতীয়। বোঝা গেছে? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। কথাটা বুঝতে পারলে না বোঝাতে পারলাম না? তাহলে দুটো ফ্যাক্টরের মধ্যে যদি সরল সম্পর্ক হয়, তখন প্রথমে যেটা থাকবে সেটা তো থাকবেই, তার সঙ্গে বাকি দুটো যে গুণফলটা হবে ভগ্নাংশ আকারে, সেটা হবে নিচেরটা, অর্থাৎ দ্বিতীয়টা উপরে, প্রথমেরটা নিচে। যখন ব্যস্ত সম্পর্ক থাকবে, তখন যে ফ্যাক্টরটা আছে তার সঙ্গে তো গুণ হবেই, তার সঙ্গে কি হবে, তার সঙ্গে যেটা ওপরে সেটা ওপরেই থাকবে, যেটা নিচে সেটা নিচেই থাকবে। প্রত্যেকে রেসপন্স করে বলো বুঝতে পারলে হ্যাঁ কি না। রেসপন্স করো, ইয়েস অর নো। বোঝা গেছে হ্যাঁ স্যার পেরেছি। প্রত্যেকে? ভালো হ্যাঁ করে স্যার দেখো, বুঝতে পেরেছি। হয়েছে? দেখো, এই দুটো ফ্যাক্টর দিয়ে কোশ্চেন আসবে না, দুটো ফ্যাক্টর দিয়ে কোশ্চেন আসবে না। কেমন কোশ্চেন আসবে দেখে নাও। ধরো তোমাকে বলা হলো ফ্যাক্টর ওয়ান, ফ্যাক্টর টু, ফ্যাক্টর থ্রি, ফ্যাক্টর ফোর, চারটে ফ্যাক্টর দিয়েছে। চারটে ফ্যাক্টর কি কি হতে পারে আমি যখন কোশ্চেন সলভ করবো দেখবো। সংখ্যা হতে পারে, লোক সংখ্যা হতে পারে, সময় হতে পারে, দিন হতে পারে, যা ইচ্ছা হতে পারে, টাকা হতে পারে, কিছু হতে পারে। ধরে নিচ্ছি এ, বি, সি, ডি, স্মল এ, আচ্ছা স্মল এটে লিখছি না, কনফিউজ হবে, এম, এন, ও, কোশ্চেন মার্ক। ঠিক আছে? এইবার তোমরা এখান থেকে কি হবে কখনো বের করতে পারবে না যদি না পরস্পর সম্পর্ক দেখি। সম্পর্ক কার দেখবো? আগে বলো, এই যে কোশ্চেন মার্কটা যে বের করতে বলেছে, এটা কার মান বের করতে বলেছে? এই ফ্যাক্টর ফোর এর মান বের করতে বলেছে, ইয়েস অর নো? সে ফ্যাক্টর ফোর লোক সংখ্যা হতে পারে, দিন হতে পারে, ঘন্টা হতে পারে, কিছু হতে পারে। তাহলে দেখতে হবে এই ফ্যাক্টর ফোর এর সঙ্গে বাকি ফ্যাক্টরগুলোর কিরকম সম্পর্ক রয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ফোর এর সাথে। ধরে নিচ্ছি আমি ফ্যাক্টর ওয়ানের সঙ্গে সরল সম্পর্ক, ফ্যাক্টর টু এর সাথে ব্যস্ত সম্পর্ক, ফ্যাক্টর থ্রি এর সাথেও ব্যস্ত সম্পর্ক। এরকমই কোশ্চেন আসবে। তাই আমাদের উপলব্ধি করে নেওয়াটা প্রয়োজন যে ফ্যাক্টর ফোর এর সঙ্গে বাকি সম্পর্কগুলো কি হিসাবে আছে। ওইটা যদি কারোর আইডেন্টিফাই করতে বা বুঝতে অসুবিধা হয় যে ফ্যাক্টর ফোর এর সঙ্গে ফ্যাক্টর টু বা ফ্যাক্টর থ্রি বা ফ্যাক্টর ওয়ানের কি সম্পর্ক, এটা যদি ভুল আমরা জাজমেন্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন সলভ করতে পারবো না। তাহলে নিজেরাই ভেবে বলো, এইখানে কোশ্চেন মার্কের ভ্যালু কত হবে? তাহলে কোশ্চেন মার্কের ওপরে কোন সংখ্যাটা আছে নিজেরাই বলো। কোন সংখ্যা আছে ফ্যাক্টর ফোর এর? ডি আছে। তাহলে ডি তো গুণ হুম। হবেই, ডি গুণের সঙ্গে তিনটে ভগ্নাংশ গুণ হবে, হ্যাঁ কি না? এইটার জন্য একটা ভগ্নাংশ, এটার জন্য একটা ভগ্নাংশ, এটার জন্য একটা ভগ্নাংশ। বলো, ফ্যাক্টর ওয়ানের সঙ্গে সরল সম্পর্ক, ভগ্নাংশটা উল্টে যাবে না ঠিক থাকবে? আনমিউট করে বলো। এম বাই এ হবে। ভেরি গুড। এম বাই এ হবে। এম বাই এ হবে। পরেরটা ব্যস্ত সম্পর্ক একই থাকবে, বি বি বাই বাই এম। এ। বি তারপরটা বাই এম আর সি বাই ও। সি বাই সি ও। বাই ও। বলো বোঝাতে পারছি? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে রজত? রেসপন্স করতে হ্যাঁ হবে। স্যার। তাহলে আমাকে যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা এই হয় করতে পারি। সৃজিতা বুঝতে পারছো? জয়শ্রী বোঝা যাচ্ছে তো মোটামুটি? হ্যাঁ দেখো, স্যার। দেখো এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অঙ্কে যাই, অঙ্কে দেখি যে কিরকম টাইপের কোশ্চেন আসে বা কিরকম ভাবে সলভ করতে হয়। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন। 7খানা প্রবলেম আছে, আমরা খুব তাড়াতাড়ি সমাধান করব।
আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখ, কি বলেছে, যদি 5 জন ছাত্র 8টি পেন্সিল ব্যবহার করতে পারে 9 দিনে, তাহলে একইভাবে 66টি পেন্সিল 15 জন ছাত্রের কত দিন চলবে? ওকে, কোশ্চেনটা আগে টুকে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, চেষ্টা করো। তাহলে কিভাবে সমাধান করব, এখানে ফ্যাক্টরগুলো বুঝতে পারলে কি কি ফ্যাক্টর। প্রথমে হচ্ছে কি বলেছে, প্রথমে বলেছে উম, জন, জন বলতে ছাত্র সংখ্যা, তারপরে টি বলেছে, টি বলতে পেন্সিল সংখ্যা, তারপরে বলেছে এত দিন, তাহলে এটা সময়, ব্যাকেটে দিন, এইটাই আমাদের বের করতে হবে যে কত দিন চলবে। তাহলে তিনটে ফ্যাক্টর পেলাম, তাহলে তিনটে ফ্যাক্টরের ডেটাগুলো লিখে নাও। তাহলে 5 জন ছাত্র 18টি পেন্সিল 9 দিনে ব্যবহার করতে পারে, তারপরে 15 জন ছাত্র 66টি পেন্সিল কত দিনে ব্যবহার করবে, এই তো ব্যাপার। এর পরের স্টেপ আমরা কি করতে বলেছি, যে ফ্যাক্টরগুলো তো পেলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটা, এই সময়টা। কেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সময়, কেন এই সময়ের মানটাই আমাদের তো বের করতে হবে। তাহলে তোমরাই বলো, পেন্সিলের সঙ্গে সময়ের কি সম্পর্ক, ছাত্রের সঙ্গে সময়ের কি সম্পর্ক, বলো। পেন্সিল যদি বাড়ে তাহলে বেশি দিন ব্যবহার করতে পারো না কম দিন ব্যবহার করতে পারবে, কি মনে হয়? পেন্সিলের সংখ্যা বৃদ্ধি পেলে দিন বাড়বে না কমবে, বলো। কমবে। বাড়বে। ভেবে চিনতে দুটো অ্যান্সার পাচ্ছি, বাড়বে কমবে। তোমাকে 10টা পেন্সিল দেওয়া হয়েছে, আচ্ছা জয়শ্রী অ্যান্সার পেয়েছি, তোমাকে 10টা পেন্সিল দেওয়া হয়েছে, তুমি যতদিন ব্যবহার করবে, তোমাকে যদি 20টা পেন্সিল দেওয়া হয়, বেশি দিন ব্যবহার করবে না কম দিন করবে, কি মনে হয়? সুজিতা, বাড়বে বেশি ব্যবহার বাড়বে। করবে। বাড়বে। তাহলে একটা বাড়লে আর একটা বাড়লে কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। সরল। চল, ছাত্রের সংখ্যা আর সময়, যদি পেন্সিলের সংখ্যা একই থাকে, তাহলে ছাত্র সংখ্যা বেড়ে গেলে সময় বেশি হবে না কম হবে, কি মনে হয়? সময় বেশি লাগবে না কম লাগবে? সময় কম লাগবে। সময় কম লাগবে। তাহলে ছাত্র বেশি হয়ে গেলে তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত। এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক হলো। চলো, এই সম্পর্ক আইডেন্টিফাই করতে না পারলে কিন্তু মুশকিল। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে, প্রথমে আমরা কি দিয়ে গুণ শুরু করব, জাস্ট ওপরে যেটা আছে, অর্থাৎ 9 গুণিত দুটো ফ্যাক্টর বলতে দুটো ভগ্নাংশ। তাহলে প্রথমেরটা পেন্সিলের সঙ্গে সরল সম্পর্ক, তাহলে ওপরে কি হবে নিজেরাই বলবে, 66/18 হবে। রেসপন্স করো হ্যাঁ কি না, আরে কিছু তো বলো, হবে তো না হবে না? হ্যাঁ। এরপরে ব্যাস সম্পর্ক বললে কোনটা হবে, ওপরে 5 নিচে 15, দুটো ভগ্নাংশ ক্রিয়েট যে করলাম এটা বুঝতে পারলে। উল্টো হয়েছে কোন ক্ষেত্রে, যখন সরল সম্পর্ক, ঠিক আছে কখন, যখন ব্যাস সম্পর্ক। ক্লিয়ার হয়েছে না হয়নি, রেসপন্স করো ইয়েস অর নো। সৃজিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। কাটাকাটি করো এবার। হ্যাঁ স্যার। 9 দুগুণে 5 তিনে 6 আর 3 করলে 6 তিনে 2 3 6, 6 11, তাহলে অ্যান্সার কত, 11। তাহলে কদিন চলবে, 11 দিন চলবে। বোঝা গেল? রেসপন্স করতে হবে, খুব ভালো টাইপের কোশ্চেন এগুলো। ক্লিয়ার একদম, না কোনো ডাউট আছে? আরে হ্যাঁ কি না, জুই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, সুন্দর। দেখে নাও পরের কোশ্চেন, যাই আমরা। দেখে নাও, যদি 20 জন লোক 16 মিটার একটি দেওয়াল 6 দিনে তৈরি করতে পারে, তাহলে 35 জন লোক 3 দিনে কত মিটার দেওয়াল তৈরি করবে? দেখো, এটা সময় দূরত্বের সময় ও কার্যের অঙ্ক। যারা সময় কার্য হয়ে গেছে সেই ফর্মুলা M1D1/W1 ফর্মুলা জানা থাকলে সেটা অ্যাপ্লাই করেও করতে পারো। তবে যেহেতু এখন আমি ঐকিক নিয়ম করাচ্ছি, ঐকিক নিয়ম পদ্ধতিও করে দেখো তো পারা যায় কিনা। কটা ফ্যাক্টর আছে পরপর লেখো, ফ্যাক্টরগুলোকে কি কি চেয়েছে, কত মিটার চেয়েছে, তাহলে মিটারটা কিসের একক, একটু ভেবে করো। ট্রাই করবে।
দেখো পারা যায় কিনা। দেখো তাহলে এখানে কি কি ফ্যাক্টর আছে একটু বলে দাও। একটা হচ্ছে লোক সংখ্যা একটা ফ্যাক্টর, তারপরে হচ্ছে দিন একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে দেওয়াল, দেওয়ালের পরিমাণ, দেওয়ালের পরিমাণ বা দেওয়ালের পরিমাণ বলতে হবে না, কাজ একটা ফ্যাক্টর। ওকে, তাহলে তথ্যগুলো লিখে নাও। 20 জন লোক 56 মিটার তৈরি করতে পারে, একটা মিটার প্যাকেটে লিখে নিই একটা। 56 মিটার কাজ করতে পারে 6 দিনে। তাহলে 35 জন লোক 3 দিনে কতটা করতে পারবে? তাহলে একটু সম্পর্কগুলো বলো। কাজের সঙ্গে সম্পর্ক দেখবো, দিনের সম্পর্ক দেখবো, লোকের সম্পর্ক দেখবো। তাহলে প্রথমে বলো, দিন বাড়লে কাজ বাড়বে না কমবে? বলো, মুখে বলো। কাজ দিন, কমবে। দিন কমবে। দিন বাড়ছে, দিন বেশি, তাহলে বেশি দিন কাজ করলে বেশি কাজ করতে পারবো না কম কাজ করতে পারবো? খুব কেয়ারফুল, বেশি। ভালো করে বুঝো। তোমাকে আমি একটা অঙ্ক করতে দিয়েছি, তুমি প্রত্যেকদিন 20টা করে অঙ্ক করো। তোমাকে 3 দিন করতে দিলাম, তুমি 3 দিনে এতটা করবে? 9 দিন করলে বেশি করবে না কম করবে? বলো। বেশি। বেশি, তাহলে দিন বাড়াচ্ছি, কাজও বেশি পাবো, সরল সম্পর্ক। আবার লোক, লোক সংখ্যা বাড়াচ্ছি, তাহলে কাজটা কি হবে? লোক সংখ্যা বাড়লে কাজ কাজ বাড়বে না কমবে? কাজ কমবে। কি করে কাজ কমে গেল? বাড়বে স্যার। বাড়বে, দুটোই বাড়বে। আর তোমাকে একটা দেওয়াল গাঁথতে বলেছে, দুজন দিয়েছি বলে 10 মিটার গেঁথেছি। দুজনের জায়গায় যদি 5 জন দিতাম, তাহলে কি 10 মিটার থেকে কম গাঁথতো না বেশি গাঁথতো? বেশি কাজ করবে, হ্যাঁ। বেশি, তাহলে লোক বাড়ালেও কাজ বাড়বে, সরল সম্পর্ক। ভালো করে দেখো, এই সম্পর্ক বুড়োলে কিন্তু চাপ হয়ে যাবে। তাহলে এইখানে এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? 56 গুণিত দুটো ভগ্নাংশ হবে তো। জুই প্রথম ভগ্নাংশটা বলো কত হবে এই দিনের রেসপেক্টে? কি হবে? 3/6 না 6/3? 3/6। ভেরি গুড, 3/6। 3/6। আর এটা কত? 35। 35/20। তাহলে কি দিয়ে কাটবো? কাটাকাটি খুব কেয়ারফুল। 5 দিয়ে কাটি, 5 7 5 4, 4 দিয়ে কাটলে 14 4, তাই তো? আর কিছু হচ্ছে? এটা দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, তাহলে কত হবে? 7 7 49 মিটার। কারোর অ্যান্সার বেরিয়েছে 49? ভালো করে দেখো, ডাউট থাকলে আমাকে বলবে। কারোর বেরিয়েছে 49? কারোর বেরিয়েছে? রেসপন্স করতে হবে। দেখো পারা যাবে কিন্তু, খুব ভালো কোশ্চেন, যথেষ্ট ভালো কোশ্চেন। কোনো ডাউট থাকলে আমাকে বলবে যে বুঝতে পারলাম কি পারলে না। আমাকে কিন্তু থামিয়ে জিজ্ঞাসা করতে হবে। হচ্ছে পরস্পর সম্পর্ক, এই যে দুটো সরল হলো, একটা ব্যস্ত হয়ে গেলে কাটাকাটি মিলবে না, বুঝতে পারলে? চল পরে কোশ্চেন দেখো, একটু বড় অঙ্ক। আগে অঙ্কটা ভালো করে পড়ো, তাড়াহুড়ো করবে না। কমজন ক্লাস করছো, তাড়াহুড়ো করো না। আজকে অফলাইন ব্যাচের ছেলেদেরকে একদম মানে হাতের সামনেই অঙ্কগুলোকে করিয়েছি। তো কিছু ছেলের খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল, কিছু ক্ষেত্রে কিন্তু করতে সমস্যা হয়েছিল। দেখো পারা যায় কিনা। রকির দৈনিক 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে একটা দূরত্ব হেঁটে শেষ করতে 40 দিন সময় নেয়। দ্বিগুণ পরিমাণ দূরত্ব, দ্বিগুণ পরিমাণ গতিতে, দ্বিগুণ পরিমাণ দৈনিক বিশ্রাম নিয়ে রকি শেষ করতে কত সময় লাগবে? খুব ভালো কোশ্চেন, যথেষ্ট ভালো কোশ্চেন। দেখো তো পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন, চেষ্টা করো। দেখি কে করতে পারে। অনেকগুলো ফ্যাক্টর আছে, আগে ফ্যাক্টরগুলো করতে বলে তবেই হবে। অনেকগুলো ফ্যাক্টর আছে। খুব ভালো ভালো কোশ্চেন এটা। দেখ, প্রথমে আমরা কি ধরবো? প্রথমে ধরবো দৈনিক ঘন্টা। আচ্ছা ঘন্টা বলি, লিখি দৈনিক ঘন্টা বা ঘন্টা। হচ্ছে দৈনিক ঘন্টা। দৈনিক ঘন্টার পর লিখলাম দূরত্ব, তারপর লিখলাম বিশ্রাম, বিশ্রামটা একটা ফ্যাক্টর তো। তারপরে হচ্ছে দিন। ভালো করে দেখো, দৈনিক কত ঘন্টা করে? 9 ঘন্টা করে
কতদিনে শেষ করতে পারে? 40 দিনে। এবার দূরত্ব বলতে একটা দূরত্বকে আমরা এক্স ধরলাম, বিশ্রামকে আমরা ওয়াই ধরলাম। ঠিক আছে, আর কিন্তু কিছু বলা নেই। এরপরে কি বলেছে? দ্বিগুণ পরিমাণ দূরত্ব। তাহলে দূরত্বটা কত হবে? এক্স যদি দূরত্ব প্রথমে ধরি, তাহলে পরবর্তী ক্ষেত্রে কত ধরবো? কে বলবে? 2x 2x। হ্যাঁ কিনা ভালো করে বোঝো। 2x। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। দূরত্ব কিন্তু এক্সটা 2x হলো। আচ্ছা, চল এরপরে দ্বিগুণ পরিমাণ গতি। আচ্ছা, এখানে আর একটা ফ্যাক্টরও কিন্তু অ্যাড করতে হবে। আর একটা ফ্যাক্টরও অ্যাড করতে হবে, কি বলতো? গতি। গতিটা একটু লিখে না। গতি গতি যদি প্রথমে আমরা ডাব্লু ধরি, জেড ধরি, না জেড ধরো না, এটাকে আমি ওয়াই না ধরে এটাকে আমি এক্স ধরি, এটাকে জেড ধরি, এক্স ওয়াই জেড। ওকে, তাহলে গতিটা কত হবে? গতিটাও বেড়ে গেছে, 2y হয়েছে। বিশ্রাম যদি, আচ্ছা কি বলেছে, আচ্ছা আচ্ছা সরি 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 সরি, আমার একটা বুঝতে ভুল হচ্ছে। বিশ্রামটা হ্যাঁ 9 হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, সরি সরি, প্রথমেই ঘন্টাটা কাটলাম। বিশ্রামের ব্যাকেটে মানে ব্যাকেটে লিখে নাও আওয়ার বা ঘন্টা, সরি এক্সট্রিমলি সরি, 9 ঘন্টা করে বিশ্রাম। আমার এটা বুঝতে একদম ভুল হয়েছে, 9 ঘন্টা করে বিশ্রাম, তাহলে বিশ্রামটা 9। এবার দ্বিগুণ বিশ্রাম বলতে কত? বিশ্রামের পরিমাণটা হচ্ছে 18। তাহলে দিন কত লাগবে? দেখো বুঝতে পারলে কিনা। সরি সরি, আমার প্রথমে এক্সট্রিমলি সরি, আমার ওটা ঠিক করে পড়িনি। হয়েছে? এইবার দিনটা বের করতে হবে। এইবার বিশ্রামের সঙ্গে দিনের কি সম্পর্ক, গতির সঙ্গে দিনের কি সম্পর্ক, দূরত্বের সাথে দিনের কি সম্পর্ক, আমাদের পরপর কিন্তু একটু জেনে রাখা প্রয়োজন। দূরত্ব যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? বা বেশি লাগবে। বেশি লাগবে, সরল সম্পর্ক। গতি গতি যদি বাড়াই তাহলে ডিস্টেন্সটা কম লাগবে না বেশি লাগবে? সময়টা বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। কম লাগবে। এটা এটা কিন্তু খুব ভালো ভালো ব্যাপার। তাহলে ব্যাস সম্পর্ক। বিশ্রাম যদি বেশি করে নিই, সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি। বেশি লাগবে, মানে বেশি সময় নষ্ট করছি, সরল সম্পর্ক। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় কি লিখবো? 40 গুণিত 3টে ফ্যাক্টর গুণ হবে তো, হ্যাঁ কি না? তাহলে প্রথম ফ্যাক্টর বলো বিশ্রামকে দিয়ে কি হবে? ওপরে 18 হবে না ওপরে 9 হবে? কে বলবে? 9 হবে। 18 হবে। সরল তো, সরল তো, নিচেরটা বাই ওপরেরটা, হ্যাঁ কি না? তারপরেরটা ব্যাস তো, y/2y। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা সরল, আবার 2x/x, হ্যাঁ কি না? চলো কাটাকাটি করে দেখা যাক। আগে এক্স এক্স কেটে দাও, ওয়াই ওয়াই কেটে দাও, 2 2 কেটে দাও, 9 দিয়ে কাটলে 2, তাহলে 40 দুগুণে 80। দেখো বুঝতে পারলে কি পারলে না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই চ্যাপ্টারটা আমি খুব একটা করাই না, কিন্তু কিছু ক্ষেত্রে এখান থেকে এমন টাইপের কোশ্চেন আসতে লক্ষ্য করা যাচ্ছে যেখানে মনে হয় এটা করানোটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। রেসপন্স করার পর থেকে বোঝা গেছে না যায়নি? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। বুঝতে পারছো তো? চল স্ক্রিনশট নাও, যাদের ডাউট হতেই পারে স্ক্রিনশট নাও। চল পরে কোশ্চেন দেখো, এটা এসএসসি 2016 কোশ্চেন, একটু একটু ঘোরানো কোশ্চেন। দেখো পারা যায় কিনা। কোশ্চেনকে ভালো করে পড়বে, এই কম টাইমে টুকে নেওয়া হয়তো পসিবল নয়। স্ক্রিনশট নিয়ে নিও, বা একটা অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট নিয়ে নিও। অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো স্ক্রিনশট নিও। দেখো পারা যায় কিনা। 15 জন লোক দৈনিক 8 ঘন্টা করে 21 দিনে একটি কাজ করতে পারে। 14 জন লোক তার 1.1-2 গুণ পরিমাণ কাজ দৈনিক 6 ঘন্টা করে শেষ করতে কত সময় লাগবে? দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। পারবে, অফকোর্স পারবে, পারা উচিত।
দেখ, এটা একটু তোমাদের জন্য ছাড়লাম, দেখি পারা যায় কিনা। দেখো, প্রথমে হচ্ছে কি, কত দিন সময় নেবে, অর্থাৎ দিনটা লাস্টে লিখবো। আগে লোক সংখ্যা, তারপরে দৈনিক ঘন্টা, তারপরে কাজ, লাস্টে হচ্ছে দিন। এইটাই তো তিনটা প্রধান ফ্যাক্টর যেটা অ্যান্সার বের করতে হবে। 15 জন লোক, দৈনিক 8 ঘন্টা করে, একটি কাজ, তাহলে কাজের পরিমাণ দেওয়া নেই, আমি এক ধরছি, বা এক্স হচ্ছে, এক ধরো না, একটা সমস্যা ক্রিয়েট করে, এক্স ধরছি। ওকে, কদিনে শেষ করতে পারে, 21 দিনে শেষ করতে পারে। তাহলে 14 জন লোক, তার 1 পূর্ণ 1-এর 2 মানে 3-এর 2, তাহলে বলতে পারি 3x/2 পরিমাণ কাজ 6 ঘন্টা করে কদিনে শেষ করবে। বোঝা গেছে? দেখো, ভাষায় ফোকাস করলে এইটা দাঁড়াবে তো, এস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না? এইটা দাঁড়াবে, কোনো অসুবিধা নেই তো। চলো, যদি এটাই হয় তাহলে এবার আমাদের সম্পর্কে যেতে হবে। কাজের সঙ্গে দিনের কি সম্পর্ক? কে বলবে? বেশি কাজ বেশি দিন, সরল সম্পর্ক, এস অর নো? ঘন্টার সঙ্গে দিনের কি সম্পর্ক? আরে বলো কিছু তোমরা, ঘন্টার সঙ্গে দিনের কি সম্পর্ক? দৈনিক, দেখো দৈনিক যদি বেশি, ব্যস্ত সম্পর্ক। দৈনিক যদি বেশি করে কাজ করে দিই তাহলে আমাদের কম দিন কাজ লাগবে, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। লোক আর সময়ের মধ্যে কি সম্পর্ক বলো? লোক যত বাড়াচ্ছি তত কম দিনে কাজ মিটে যাবে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। পেলাম তিনটে। তাহলে এইখানটায় কোশ্চেন মার্ক ইকুয়াল টু কি হবে? 21 গুণিত তিনটে ফ্যাক্টর, নাকি না? তিনটে ফ্যাক্টরের মধ্যে প্রথমটা কাজ দিয়ে কি সম্পর্ক পাবো সরল হলে? 3x/2 হ্যাঁ কি না? ব্যস্ত হলে কি হয়ে যাবে? 8/6, 15/14। রেসপন্স করো, হ্যাঁ কি না? আরে কিছু তো বলো। দেখো, না বললে কি করে হবে? তাহলে এটাকে এইটুকু অংশের জন্য আর একটা স্টেপ লিখতে পারি, 21 গুণিত 3x/2x গুণিত 8/6 গুণিত 15/14 হবে তো? কাটাকাটি করো দেখি, আগে এক্স এক্স কাটো, 7 দিয়ে কাটো, 7 3 7 2 2 দিয়ে কাটো 4, আবার এই 2 দিয়ে কাটো 2, 3 আর 2 দিয়ে কাটলে 6, তাহলে কত পড়ে থাকছে? 15। হ্যাঁ কি না? রেসপন্স করো। তাহলে কদিনে করবে? 15 দিনে করবে, নাকি কোথাও ভুল হলো? ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, এখানে একটা 3 পড়ে আছে। 15 দিনে 45 দিনে করবে। দেখো 45 বললে, 45 বললে, কাটাকাটি একটু ভালো করে দেখে নাও। আমি এই তিনটাকে মিস করে গেছিলাম, এক্সট্রিমলি সরি। এই 3 আর এই 15 গুণ করলে 45 হয়, সরি। বুঝতে পারলে? এস অর নো রেসপন্স করো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। তুমি ক্লিয়ার হয়েছে? সৃজিতা বুঝতে পেরেছো? জয়শ্রী রেসপন্স করতে হবে। সৃজিতা বুঝতে পেরেছো? ওকে, রজত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল পরের কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন। দেখো, যদি 9টি ইঞ্জিন দৈনিক 8 ঘন্টা করে চলে তাহলে 24 মেট্রিক টন কয়লা লাগে। 8টি ইঞ্জিন দৈনিক 13 ঘন্টা করে চললে দৈনিক কত টন কয়লা লাগবে? এবার বলে দিয়েছে আগের 4টি ইঞ্জিন পরের 4টি ইঞ্জিন সমান কয়লা খরচ করে, যেন মনে না হয় যে ইঞ্জিন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কয়লার পরিমাণ চেঞ্জ। দেখো দেখি পারা যায় কিনা। এটা একটু তোমরা অ্যান্সার করো, তারপরে আমি করতে শুরু করব। দেখো তো পারা যায় কিনা। ইঞ্জিন, ঘন্টা, কয়লা, তিনটে ফ্যাক্টর দিয়ে কেউ কি অ্যান্সার করলে? খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া উচিত, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া উচিত। ইঞ্জিন সংখ্যা কটা? 9টি ইঞ্জিন 8 ঘন্টা চললে 24 মেট্রিক টন কয়লা পড়ে। 8টি ইঞ্জিন 13 ঘন্টা চললে কত কয়লা পুড়বে?
সম্পর্ক নিয়ে একটা আলোচনা করা যাক। কয়লার সঙ্গে ঘন্টার কি সম্পর্ক? ঘন্টা বাড়ালে কয়লা বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে। বেশি পড়বে। সরল বেশি পড়বে। সরল সম্পর্ক। ইঞ্জিনের সাথে কয়লার কি সম্পর্ক? ইঞ্জিনের সংখ্যা বাড়লে বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে। বেশি তাহলে পড়বে। সরল সম্পর্ক। তাহলে এই জায়গাটায় কি অ্যান্সার হবে তোমরা নিজেরাই বলে ফেলো। 24 গুণিত দুটো ভগ্নাংশ। সরল বলতে নিচেরটা ওপরে, ওপরটা নিচে, তাহলে 13/8, 8/9। শূন্য রেসপন্স করো, হ্যাঁ কি না? হবে তো? ব্যাস, কাটাকাটি হোক। স্যার ওই 3টে ইঞ্জিন পরের 4টে ইঞ্জিন ওটা এখন করতে হবে না? কোনটা বলো? আগের 4টে ইঞ্জিন পরের 4টে ইঞ্জিনের সমান খরচা করে। না, আগের 3টে ইঞ্জিন। আগের 3টে ইঞ্জিন পরের 4টে ইঞ্জিনের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমি তো ওভারলুক করে গেছি। এটা আমি ওভারলুক করে গেছি। আগের 4টি ইঞ্জিন পরের, আগের 3টি ইঞ্জিন পরের 4টি ইঞ্জিনের সমান কয়লা খরচা করে। তাহলে দেখো এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ব্যাপার। এই জায়গাটায় কিন্তু একটু সমস্যা হতে পারে। কি সমস্যা? এখানে আর একটা ফ্যাক্টর কিন্তু অ্যাড হবে। কি ফ্যাক্টর অ্যাড হবে? এখানে কিন্তু জ্বালানি খরচের পরিমাণ, লিখে নাও, জ্বালানি খরচ। সরি, আমি এটাকে ওভারলুক করে গেছি। আমি বললাম যে একই হয়তো দিচ্ছে সমান, মানে আগে 3টি ইঞ্জিন পরে 4টি ইঞ্জিন। ঠিক আছে, তাহলে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখার, জিনিস বুঝে নেওয়ার ব্যাপার। তাহলে যেটাই আগের 4টি ইঞ্জিন এরকম খরচা করতো, তাহলে পরের 4টি ইঞ্জিন, আগের 3টে ইঞ্জিন যেটা করতো পরের 4টে সেটাই করতো। তাহলে একটু সাইডে একটা জিনিস করছি দেখো। তাহলে আগের 3টে ইঞ্জিন করতো এক্স পরিমাণ কয়লা খরচা, তাহলে আগের একটি ইঞ্জিন কত করবে? x/3 পরিমাণ হবে। তাহলে লিখে দাও প্রথম ক্ষেত্রে x/3। পরেরটার ক্ষেত্রে কি হবে ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। পরেরটার ক্ষেত্রেও 4টে ইঞ্জিন খরচ করে কতটা পরিমাণ? x পরিমাণ। এক দিয়ে কি হবে? x/4 হবে। হ্যাঁ কি না? যে একটা ইঞ্জিন x/4 পরিমাণ খরচা করে, তাহলে নিচেরটা x/4 হবে। হ্যাঁ কি না? দুটোই যেহেতু সমান, দুটোকেই আমি x ধরেছি। এই জায়গাটা বুঝতে পারলে আর একটা ফ্যাক্টর কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ভাবে কাজ করবে। এতটাও সহজ অঙ্ক ছিল না। এক্সট্রিমলি সরি, আমি এইটা একদম ওভারলুক করে গেছি। তাহলে আর একটা সম্পর্ক আমাদের বলে দেওয়া দরকার। জ্বালানি খরচের সঙ্গে কয়লার কি সম্পর্ক বলো? সরল সম্পর্ক। সরল। হ্যাঁ কি না? জ্বালানি খরচ বাড়লে কয়লা দিয়ে তো খরচ হবে। জ্বালানি খরচ যত বাড়বে কয়লার পরিমাণ তত বাড়বে। জ্বালানি খরচ যত কমবে কয়লার পরিমাণ তত কমবে। তাহলে এই ফ্যাক্টরটা কি হবে? প্রথমে 24 গুণিত 3টেই কি আছে? 3টেই সরল সম্পর্ক। তাহলে নিচেরটা বাই ওপরেরটা, নিচেরটা বাই ওপরেরটা, x/4/x/3। কি না? তাহলে আরেকটা স্টেপ লিখে নি লাস্টেরটার জন্য, এইটুকু পাঠের জন্য। যারা পারবে তারা মুখে মুখেই করবে। 24 ইন্টু 13/8 গুণিত 8/9 গুণিত 3/4 বলতে পারি। রেসপন্স করতে হবে হ্যাঁ কি না। এইটাকে এই অংশে এরকম ভাবে লিখতে পারি তো, যে x/4/x/3 ইজিক্যাল টু 3/4 লেখা যায়। হ্যাঁ স্যার। ব্যাস, হ্যাঁ স্যার। কাটাকাটি করো। 8 কেটে গেল। 3 দিয়ে কাটলে 3 তিরিককে 3, 12, 12 দুগুণে 24, তাহলে 13 দুগুণে 26, তাহলে 26 মেট্রিক টন। খুব ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো কোশ্চেন। এটা পড়িয়ে খুব ভালো লাগলো কোশ্চেনটা। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? রেসপন্স করতে হবে এস অর নো। হ্যাঁ কি না? আরে হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো চলো।